অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেমমৃণালমদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভু পাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম। অসৎপ্রসঙ্গং পরিহার নিত্যং গৌরাঙ্গ সেবাব্রতমগ্ন চিত্তম গৌরব্রজাভেদ বিশিষ্ট প্রজ্ঞং বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম বন্দে প্রভুং গৌরকিশোর সঙ্গম। পতিত পাবন শিশল গুরু মহারাজ জি কি জয়। গৌড়ীয় আচার্য ভাস্কর জগদ্গুরু প্রভুপাদ শিশল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। দশমতস্থন আচার্য বৈষ্ণববৃন্দ কি জয়। পরমহংস কুলোচরামণি শ্ল গৌর সুদাস ভাজি মহারাজ কি জয়। শিশল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহারাজ কি জয়। শ্রী রূপানুগ কি জয়। সপার্ষদ গৌর নিত্যানন্দ জি কি জয়। ভজানন্দী ও সমাগত ভক্ত কি জয়। প্রভুপাদ শিশল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাপ্রদ প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর। আমরা পড়ছিলাম বিষয়ীরণ্য। সেখানে গতকাল আমরা দেখলাম বাবাজি মহারাজ বলেছেন, যারা মাছ খেয়ে মহাপ্রভুকে ভোগ দেওয়ার ছলনা করে, ভোগ দেয় নয়, ভোগ দেওয়ার ছলনা করে, কারণ ভোগ তো হয় না, ছলনাই হয়, নাটকই হয়, লোক দেখানো হয়, অন্য উদ্দেশ্য সাধন হয়। কেউ মাছ খেয়ে মহাপ্রভুর ভোগ দেওয়ার ছলনা করতে পারে, কেউ ব্যভিচার করে মহাপ্রভুর ভোগ দেওয়ার ছলনা করতে পারে, কিংবা অন্য অভিলাষ নিয়ে মহাপ্রভুকে ভোগ দেয়, কিংবা অর্থাৎ মাছ খায় না, ব্যভিচারও করে না, আহার শুদ্ধি আছে, মাছ খায় না, ব্যভিচার করে না, অর্থাৎ চরিত্রের দিক থেকে সঠিক, কিন্তু অন্য অভিলাষ নিয়ে মহাপ্রভুকে ভোগ দেয়। মহাপ্রভুকে ভোগ দেওয়ার যে ছলনা, তার মধ্যে অন্য অভিলাষ আছে, তিনি অন্য কিছু চাইছেন, অন্তরে অন্য কিছু চাইছেন, যে কোনো অন্য অভিলাষ, মহাপ্রভুর সন্তুষ্টি ব্যতি রেখে গৌর সুন্দর আনন্দিত হবেন, এই ব্যতি রেখে, এইটি ছাড়া অন্য যে কোনো কারণে মহাপ্রভুর ভোগ দেওয়ার ছলনা করেন, এতে মহাপ্রভুর ভোগ হয় না। আর ভোগ না হলে সেটা প্রসাদই নয়। বাবাজি মহারাজ বলছেন, তাহাদের হস্তে মহাপ্রভুর ভোগ হয় না, তাহা প্রসাদই হয় না। আর প্রসাদ যদি না হয় তাহলে সেটি তো খাওয়া যায় না, অপ্রসাদী দ্রব্য খাওয়া যায় না। অনেকে মনে করেন, যাক কিছু না হোক, নিরামিষ খাবার তো বটে, অন্য জায়গায় তো তাও পাবো না। এতে মহাপ্রভুর ভোগ হয় না, তাদের হাতে মহাপ্রভু কোনো কিছু গ্রহণ করেন না, এবং সেটি প্রসাদ নয়। আমাদের কিন্তু এই ধারণাগুলি নেই। এই 3 বিগ্রহ আছে, সেখানে এক একটা বাড়ি কিছুদিন করে সেবা পায়, সেই সব বাড়ির লোকেরা অনেকেই মাছ খান, তা সেখানে তো গ্রামের অনেক লোক প্রসাদ পেতে যায়। আজ ঠাকুরের বাড়িতে একটু প্রসাদ দিও গো, প্রণামী দেয়, ঠাকুরের বাড়িতে প্রসাদ পেয়ে আসে। তারা মনে করেন যে ও মাছ খায়, মদ্যপান করে, অন্য সময় করে, এখন যখন ঠাকুর এসছে, ঠাকুরের সেবা রয়েছে, তখন তো খায় না। তা সে যে ওরা যাই করুক, এই খাবারটা, এই চাল ডাল, কুমড়োর তরকারি, এসব তো ঠাকুরের সামনে দেওয়া হয়েছে, ঠাকুরের তো ভোগ এটা, তাহলে পেলে কি অসুবিধা, এই সব লোকের ধারণা। বহু লোক এরকম। আমরা অনেকেই কিন্তু এটা বুঝতে পারি যে যারা মাছ খায় তাদের হাতে তো ভগবানের ভোগ হবে না, এটা আমরা বুঝতে পারি। যাদের চরিত্র ভালো নয় সেখানে গিয়েও হয় না। যদি কোনো পূজারী থাকে মঠ মন্দিরে, তার যদি চরিত্র ভালো নয়, তখন তাকে অনেক সময় সরিয়ে দেওয়া হয়, যে না, তোমার চরিত্র ভালো নয়, তুমি এরকম ঠাকুরের সেবা করতে পারবে না। অনেক জায়গায় সরানো হয় না, অনেক জায়গায় হয়। এগুলো তো আমরা বুঝতে পারি। মাছ খেয়ে মহাপ্রভুর ভোগ দেওয়া যায় না, ব্যভিচার করে, মদ্যাদি পান করে দুশ্চরিত্র ব্যক্তি তারা মহাপ্রভুকে ভোগ দিতে পারে, এগুলো আমরা বুঝতে পারি। অন্নবিলাস, এটা আরো সূক্ষ্ম হয়ে গেল। অন্নবিলাস অর্থাৎ অন্তরে তার কি অভিলাষ আছে, এটা কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না। অনেকেই তো পূজা আদি করছেন বিভিন্ন জায়গায়, ঘরে, মন্দিরে, মঠে, মিশনে, গৃহস্থ, ত্যাগী, ব্রহ্মচারী, অনেকেই তো করছেন, কিন্তু তার ভিতরে কি অভিলাষ আছে আমরা কি জানতে পারি না। মন দেখার তো আমাদের ক্ষমতা নেই, কার কি অভিলাষ আছে আমরা বুঝতে পারি না। তো সেখানে আমরা ভাবি না, ইনি তো ব্রহ্মচারী, অনেক দিনের ব্রহ্মচারী, খুব নিষ্ঠা করে ঠাকুরের সেবা করেন, সময়ে সময়ে করেন, আমরা বুঝতে পারি না। সেখানে আমরা প্রসাদ হচ্ছে বলে মনে করে খেয়ে নিই। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে, যে মাছ খেয়ে ভোগ দেয়, সেখানে হয়তো আমরা অনেকে যাই না, কারণ আমাদের সে ধারণা আছে। গ্রামের অনেক লোক যায়, কিন্তু আমরা যাই না, ভালো।
কিন্তু অন্ন অভিলাষ নিয়ে মহাপ্রভুকে ভোগ দেন, সেটা তো আমরা সবসময় বুঝতে পারি না। আমরা তাকে প্রভু, সন্ন্যাসী, প্রচারক, আচার্য, জ্ঞানী এসব মনে করি। এগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হলো। এরপরে আরো সূক্ষ্ম জিনিস বললেন। মাছ খাওয়াটা সবাই জানে, চরিত্রহীনতাটা সবাই জানে না, কেউ কেউ জানে। আর অন্নবিলাস বেশিরভাগই কেউ জানে না, আমরা বুঝতে পারবো না অন্নবিলাস। এইগুলি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হলো। এরপরে যেটি বলছেন সেটি সিদ্ধান্তগত, বিশেষ সিদ্ধান্তগত। এখানে বাবাজি মহারাজ বলেছেন, যাহার প্রকৃত বৈষ্ণবের অতি নাই, সেরূপ ব্যক্তি মহাপ্রভুর কাছে ভোগ নিয়ে গেলেও তা মহাপ্রভু গ্রহণ করেন না। প্রকৃত বৈষ্ণবের অতি, এই যে আমরা গতকাল কিছু আলোচনা করেছি, প্রভুপাদের সিদ্ধান্ত যদি না মানা হয়, প্রভুপাদের শিষ্যগণের তাদের যে বিশেষ অবস্থান সেইটি যদি না মানা হয়, তাহলে তো তাই হচ্ছে প্রকৃত বৈষ্ণবের প্রতি রতি থাকা তো দূরের কথা, বিদ্বেষ করা হচ্ছে। তিনটে জিনিস হতে পারে। এক হচ্ছে প্রকৃত বৈষ্ণবের সত্যিই রতি, প্রীতি আছে, সম্মান করা হয়, ভালোবাসা হয়, তাকে নিজের জন মনে করা হয়, একটা অর্থাৎ রতি আছে। আরেকটা হচ্ছে নিরপেক্ষ, ও প্রকৃত বৈষ্ণবকে চেনেন না, তার সঙ্গে সম্পর্ক নেই, তাকে কোনোদিন জানেননি, তাদের সম্বন্ধে কোনোদিন ধারণা লাভ করেননি, অতএব নিরপেক্ষ, তারা অপরাধও করেননি আবার রতিও নেই। তাদের রতি নেই, তারা কোনো অপরাধও সাক্ষাতে করেননি, বা কোনো বিদ্বেষ নেই। আর তৃতীয় হচ্ছে বিদ্বেষ আছে, মুখে বলছে না, সব কাজে ব্যবহারে ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিচ্ছে। সুতরাং প্রকৃত বৈষ্ণবের রতি নাই এরকম ব্যক্তি মহাপ্রভুকে ভোগ দিলে মহাপ্রভু গ্রহণ করেন। তো স্বাভাবিক, কারণ প্রকৃত বৈষ্ণব মানে তো মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট, ওনাদের বাড়ির প্রকৃত বৈষ্ণব, বা ওই অন্য মঠের প্রকৃত বৈষ্ণব, বা অন্য সম্প্রদায়ের প্রকৃত বৈষ্ণব। কেবল কেউ যদি কোনো বৈষ্ণব সম্প্রদায় মনে করেন আমাদের বৈষ্ণব সম্প্রদায়, তাদের আমি তো সম্মান করি, অন্য বৈষ্ণব সম্প্রদায় তিনি প্রকৃত বৈষ্ণব হলেও তার আমরা খবর রাখি না, তা বললে হবে না, সেখানেও সম্মান করতে হবে। শ্রী রামানুজ সম্প্রদায়, শ্রী নিম্বার্ক সম্প্রদায়, প্রকৃত সম্প্রদায় যেখানে এবং প্রকৃত বৈষ্ণব যেখানে, তাদেরকেও সম্মান করতে হবে। সুতরাং যাহার প্রকৃত বৈষ্ণবের রতি নাই, সেটা একটা হলো। এরপর হচ্ছে যে বৈষ্ণব অবৈষ্ণব চিনিতে পারে না, বৈষ্ণবের সঙ্গে পরিচয় আছে বা বৈষ্ণবকে জানলেন, সেই বৈষ্ণবের প্রতি রতি আছে না, তার প্রতি নিরপেক্ষ, না তার প্রতি বিদ্বেষ আছে। বিদ্বেষওয়ালা লোক অনেক আছে, বহু লোক বিদ্বেষওয়ালা আছে। একজন মহাবৈষ্ণব, প্রভুপাদের শিষ্য, তিনি যা লিখেছেন তা আমরা পড়ব না, তিনি যে কীর্তন লিখছেন তা আমরা গাইব না, তিনি যে মন্দির করেছেন সেখানে আমরা যাব না, আবার তিনি যা প্রতিষ্ঠা করেছেন সেখানে আমরা সম্মান করব না। এইটা হচ্ছে বৈষ্ণবের প্রতি বিদ্বেষ। আর বৈষ্ণব অবৈষ্ণব চিনতে না পারা, তার জন্য তো ভজন দরকার। বৈষ্ণব অবৈষ্ণব তো আর গায়ে লেখা থাকবে না, তিলক থাকলেই বৈষ্ণব, না থাকলেই অবৈষ্ণব তাও নয়। মহাবৈষ্ণব হতে পারেন, তিলক নেই, এমন হতে পারে। আবার তিলক সেবা, কণ্ঠী, গায়ে রঙিন কাপড় ইত্যাদি আছে, তারাও অবৈষ্ণব হতে পারেন, বেশিরভাগই তাই। বর্তমান যুগে এখন বেশিরভাগই তাই। সেখানে বৈষ্ণব অবৈষ্ণব চিনব কি করে? ইনি তো অনেক দিনের সন্ন্যাসী, ইনি তো একটা বড় জায়গার আচার্য, ইনি তো খুব প্রচারাদি করেন, তাহলে চিনব কি করে? ভজন না থাকলে চেনা যাবে না। যিনি ভজনানন্দী তিনি প্রথমেই সিদ্ধান্ত জানেন, অনেক শ্রবণ কীর্তন করেছেন, তত্ত্বজ্ঞান আছে, তত্ত্বজ্ঞানের সঙ্গে ভজন করেন, সেই রকম ভজনানন্দী চিনতে পারবেন কে বৈষ্ণব অবৈষ্ণব। সুতরাং মহাপ্রভুকে ভোগ দেবেন যিনি, তিনি ভজনানন্দী হবেন। ভজনানন্দী হলেই সবগুলিই হবে। ভজনানন্দী হলে তিনি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারবেন, এবং বৈষ্ণব অবৈষ্ণব চিনে যেখানে প্রকৃত বৈষ্ণব সেখানে তার শ্রদ্ধা থাকবে, রতি থাকবে, প্রীতি থাকবে। আমরা শ্রী হরিনাম চিন্তামণিতে পড়লাম যে 10টি নামাপরাধ, এইগুলি যেখানে বিধি তার ব্যতিরেকগুলিকে নিষেধ করা হয়েছে, অর্থাৎ সাধু নিন্দা করো না। সাধু নিন্দা না করলেই শুদ্ধ নাম হবে না। সাধু নিন্দা তো করবেনই না সাধক, তিনি প্রকৃত সাধুকে আদর করবেন। এখানে সেই একই কথার প্রতিধ্বনি রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, গৌরকিশোর বাজি মহারাজ, প্রভুপাদ সব একই তত্ত্ব। এক মহাবৈষ্ণবেরই বিভিন্ন রূপ। ছিল সনাতন গোস্বামী পাদ সেই কথাই বলেছেন বৃহৎ ভাগবতামৃতে, যে প্রকৃত বৈষ্ণবগণ সকলেই এক সচ্চিদানন্দাকার, বিভিন্ন রূপ ধারণ করে আমাদেরকে মঙ্গল করেছেন, আমাদের উপকার করেছেন। ঠাকুর মহাশয় সেখানে যা বলেছেন শ্রী হরিনাম চিন্তামণি, এখানে সেই একই কথা লেখা রয়েছে, প্রকৃত বৈষ্ণবের রতি। আর আমরা দেখছি প্রকৃত বৈষ্ণবের প্রতি বিদ্বেষ। বিদ্বেষ একটা ভয়ঙ্কর জিনিস। এই যে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন, আর বাকি সময়
পাণ্ডবদের প্রতি কৌরবদের মনের মধ্যে একটা বিদ্বেষ ছিল। সেই বিদ্বেষ থেকে তারা সবসময় শত্রুতা করে এসছেন। লাক্ষাগৃহ বলুন, পাশা খেলা বলুন, দ্রৌপদীর বস্ত্রহরণ বলুন, এইগুলি সব বিদ্বেষের কারণে হয়েছে। সব সময় হৃদয়ের মধ্যে পাণ্ডবদের বিরুদ্ধে, কৃষ্ণের বিরুদ্ধে একটা বিদ্বেষ। আর যুদ্ধটা সেইখানে 18 দিন মাত্র হয়েছে, 18 দিনে যুদ্ধ হয়েছে। সুতরাং এখানেও যার হৃদয়ে বিদ্বেষ আছে, সবসময় তিনি প্রকৃত বৈষ্ণবের বিরুদ্ধে বলছেন না, কিন্তু হৃদয়ে বিদ্বেষটি রয়েছে প্রচণ্ড। আর যখনই সেই বিষয়ে আচরণ হচ্ছে, তখনই সেই বিদ্বেষগুলি আচরণ রূপে প্রকাশ পাচ্ছে। এই যে কথা বলা হলো, মহাবৈষ্ণবের যে কোনো কৃপা আমরা নেব না, তার লেখা পড়ব না, তার লেখা গাইব না, তার প্রতিষ্ঠিত ভগবত বিগ্রহ বা ভগবত বস্তু, ভগবত সম্বন্ধ, সেইগুলোকে আমরা সম্মান করব না। তার লেখা বই হলে সেটিকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়া হবে, লুকিয়ে দেওয়া হবে। তার প্রতিষ্ঠিত কোনো ভগবত সামগ্রী, ভগবত বস্তু, ভগবত তত্ত্ব, পরিকর তত্ত্ব প্রতিষ্ঠিত হলে সেখানে আমরা যাব না, সেইটিকে ইগনোর করতে করতে আস্তে আস্তে লুকিয়ে দেব। এইটা হচ্ছে বিদ্বেষ। প্রকৃত বৈষ্ণবের রতি, বিদ্বেষ নয়, প্রকৃত বৈষ্ণবের রতি প্রয়োজন। সেই রকম ব্যক্তি মহাপ্রভুর কাছে ভোগ নিয়ে গেলে তখন মহাপ্রভু তা গ্রহণ করেন। আর যাদের প্রকৃত বৈষ্ণবের রতি নাই, আর বৈষ্ণব অবৈষ্ণব যাঁরা চিনতে পারেন না, তাদের কাছে মহাপ্রভু কোনো কিছুই গ্রহণ করেন না। এইরকম এখন যেমন প্রসাদের ক্ষেত্রে হলো, আমরা কেউ কেউ বুঝতে পারছি, এটা তো সব জায়গাতেই প্রযোজ্য। এখানে বাবাজি মহারাজ প্রসাদ সম্বন্ধে বললেন, কারণ বিষয়টি হচ্ছে বিষয়ীর অন্ন। তেমনি তো হরিনামের ক্ষেত্রেও তাই। এই যে অনেকের ধারণা আছে, যাই হোক হরিনাম তো করছে, হরে কৃষ্ণ তো বলছে, মায়াবাদীরা, মায়াবাদীদের মিশন না, ওরাও তো কখনো কখনো হরিনাম করছে, হরিনাম নিয়ে বেরোচ্ছে। আমাদের গ্রামে ছিল মিশন, ভগবানের রূপে বিশ্বাস করে না, শুধু মুক্তির জন্য এই রূপ নাম ইত্যাদি তাৎক্ষণিকভাবে টেম্পোরারিলি স্বীকার করা হয়, কিন্তু ভগবানের নিত্যধাম আছে, নিত্য রূপ আছে, নিত্য নাম আছে, তারা মানেন না। তারাও হরিনাম মহামন্ত্র নিয়ে বেরোতেন, কারণ কলিযুগে মহামন্ত্র না করলে মুক্তি নেই, তারাও একটু শিখেছেন। তা মায়াবাদী হোক যাই হোক, তারা হরিনাম তো করছে। ইনি একটি বড় জায়গার আচার্য, এই যে সম্প্রদায় লিঙ্গ, বড় সম্প্রদায়ের আচার্য, বড় মন্দিরের আচার্য, খুব প্রতিষ্ঠিত মন্দিরের আচার্য, বিশেষ স্থানের আচার্য, বিশেষ স্থান থেকে এসেছেন প্রচারক। যাই করুন, আমরা অত দেখতে পাচ্ছি না, আমাদের তো যোগ্যতা নেই, আমরা সব বলতে গেলে অপরাধ হয়ে যাবে। তিনি হরিনাম তো করছেন। এই যে হরিনাম তো করছেন বা তার কাছ থেকে মন্ত্র তো নিয়েছি, এই যে ধারণা, এটিও তো একই হচ্ছে, বিষয়ীর অন্যর মতোই। এই ফিলোসফি, এই দর্শন, এই সিদ্ধান্ত সেখানেও তো প্রয়োগ হবে।